হ্যালো বন্ধুরা, আমি শান্ত। এটা আমার রেসপন্সিভ ডিজাইনের দ্বিতীয় টিউটোরিয়াল। বিগত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কি করে একটি রেসপন্সিভ সাইট তৈরি করা যায়, অর্থাৎ শুরু করা যায়। যাই হোক, আমরা এই টিউটোরিয়ালে অনেকগুলো বিষয় শিখব, যে কি করে মেনু বার সুন্দর ডিজাইন করা যায়, প্লাস বিভিন্ন আইকন কিভাবে বসানো যায়, তারপর যে কোনো স্লাইডার কিভাবে ইউজ করা যায়। আচ্ছা, কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো দেখুন, আমরা বিগত টিউটোরিয়ালে ডিজাইন নামে একটি ফোল্ডার তৈরি করেছিলাম। ডিজাইন ফোল্ডারে ভিতরে গিয়ে সিএসএস, ইমেজেস, জেএস এবং পিএসডি নামে আমরা ফোল্ডার তৈরি করেছিলাম। সো সিএসএস ফোল্ডারে দেখুন দুইটা ফাইল রেখেছি, একটা হচ্ছে বুটস্ট্র্যাপ মিনি আর একটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর জেএস ফোল্ডারে গিয়ে আমরা দুটো ফাইল রেখেছিলাম, বুটস্ট্র্যাপ মিনি এবং জেকিউরি। তো এই চারটা ফাইলকে আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল আমরা লিঙ্ক আপ করেছিলাম। আচ্ছা, যাই হোক, আমরা এটাকে ব্র্যাকেট থেকে ওপেন করব। আমরা ব্র্যাকেট, নোটপ্যাড অথবা ড্রিম ওয়েভার যে কোনোটা থেকে ওপেন করতে পারি। তো আমি ব্র্যাকেট থেকে দেখাচ্ছি। দেখুন, ওপেন হলো। এখন আমরা এটাকে কতটুকু কাজ করেছিলাম দেখার জন্য এটার উপরে ডাবল ক্লিক করে, যে হ্যাঁ, লক্ষ্য করুন যে ব্র্যান্ড লিঙ্ক এতটুকু কাজ কমপ্লিট করেছিলাম। যাই হোক, এই আমরা আগের টিউটোরিয়ালে বলেছিলাম যে এই ব্র্যান্ড কথাটা থাকবে না, এখানে একটা কোম্পানির নেম অথবা কোম্পানির লোগো যাবে। আর লিঙ্ক আপ কথাটাকে আমরা রাখবো না, আমরা লিঙ্কের জায়গায় বিভিন্ন হোম, অ্যাবাউট, কন্ট্যাক্ট এই লিঙ্ক আপগুলো নিয়ে আসবো। এবং সার্চ অপশনে গিয়ে দেখুন যে সাবমিট নামে আমার একটা কথা আছে, কিন্তু আমি সাবমিট কথাটাকে না রেখে এখানে একটা সার্চ আইকন বসাবো, আর নিচ থেকে আমরা ক্যারোসেল ইউজ করব। যাই হোক, যারা আগের টিউটোরিয়ালটি দেখেনি তাদের জন্য যে আমি কিভাবে এটা করেছিলাম, চারটা ফাইলকে আমি এখানে লিঙ্ক আপ করেছি। লক্ষ্য করুন, এটা এই চারটা ফাইলকে আমি এখানে লিঙ্ক আপ করেছি এবং বডির ভিতরে আমরা ডিপ র্যাপারের ভিতরে ন্যাপবারের অর্থাৎ বুটস্ট্র্যাপ থেকে ন্যাপবারের সাইটটিকে কপি করে এখানে বসিয়েছি এবং কিভাবে কাস্টমাইজ করতে হয় আমরা দেখিয়েছিলাম। তো এখন দেখব যে ব্র্যান্ডের কথা এখানে আমরা সুন্দর লোগো বসিয়ে দেখব যে কিভাবে বসানো যায়, কিভাবে কাস্টমাইজ করা যায়। আচ্ছা, তো লক্ষ্য করুন যে 27তম লাইনে এ ট্যাগের ভিতরে এ ড্যাশ হচ্ছে একটা অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে একটা ক্লাস ধরা হয়েছে ন্যাপবার ব্র্যান্ড এবং এইচ রেপ ধরা হয়েছে। তো আমি অ্যাঙ্কর ট্যাগটা কি আমরা বোঝার জন্য আমাদের সাইটটিকে দেখে আসি। যে আমি যখন, লক্ষ্য করুন যে আমি যখন এখানে মাউস বাটনটা নিয়ে যাচ্ছি তখন সাথে সাথে আমাকে একটা তীর চিহ্ন শো করছে। আর যখন আমি লিঙ্ক কথা অথবা ব্র্যান্ড কথার উপরে নিয়ে যাচ্ছি তখন আমাকে একটা সুন্দর হাতের মতো সিম্বল সে দেখাচ্ছে, প্রতীক দেখাচ্ছে। সেম প্রসেসে সাবমিটে নিয়ে গেল একটা হাতের মতো। অর্থাৎ কি না, আমরা এ ট্যাগের ভিতরে একটি ডাবল ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ একটি ডাবল ট্যাগ, এ ট্যাগের ভিতরে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে সেটা অবশ্যই ওইখানে নিয়ে যাওয়ার সাথে সাথে একটা হাতের মতো সিম্বল সে দেখাবে। অর্থাৎ কি না, আপনি যদি কোনো সাইটে যান এবং সেই সাইটে কিছু যদি না বুঝতে পারেন যেটা কিভাবে তৈরি করছে, সাথে সাথে মাউস বাটনটা ওইখানে নিয়ে গেলে যদি ওটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে থাকে তাহলে সেটা শো করবে। ওকে, এবার লক্ষ্য করুন যে আমরা এখানে ব্র্যান্ড কথাটাকে না রেখে আমরা এখানে ডিজাইন নাম দিব। ওকে, দেখে আসি যে আসলে আমরা কাজ করছি কিনা। ওকে, ডিজাইন চলে আসলো। আর একটা ব্যাপার হচ্ছে যে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে ইমপ্রেস করতে হবে, তাহলে আমার দেখা যাবে যে আসলে সাইটটি কোন ডিভাইসের জন্য কিরকম শো করবে। আমি যদি এখানে ক্লিক করি অর্থাৎ কলাপস হয়ে নিচে নেমে যাবে, সবগুলো শো করবে। তো আমি এখানে ডিজাইন রাখবো না, এখানে লোগো রাখতে চাচ্ছি। তো আপনাদের বোঝার জন্য আমি আমার ইমেজেস ফোল্ডারে, লক্ষ্য করুন যে ডেস্কটপের ডিজাইন ফোল্ডারে গিয়ে ইমেজেস ফোল্ডারে ঢুকে দুইটা লোগো রেখেছি, একটা খুবই ছোট আর একটা খুবই বড়। তো কিভাবে ছোট এবং বড় কাস্টমাইজ করা যায় সেগুলো দেখব। ওকে, তো আমি ডিজাইন কথাটাকে কেটে দিয়ে ইমেজ, লক্ষ্য করুন ইমেজ
দেন সোর্স, সোর্স হচ্ছে মাধ্যম, যে আমার কোন মাধ্যমে জিনিসটা আছে। তো দেখুন আমি যখন সোর্স লিখছি তখন সাথে সাথে আমার ফোল্ডারগুলো শো করছে, সিএসএস, ইমেজেস, জেএস, পিএসডি। তো আমার ইমেজেস এর ভিতরে প্রথম ছোট লোগোটাকে নিয়ে দেখি কাজ করছে কিনা। এবার লক্ষ্য করুন যে আমার সাথে সাথে লোগোটা চলে আসছে। এবার মোবাইলে দেখার জন্য সেম প্রসেসে আমরা দেখতেছি যে লোগোটা এখানে সেট হয়ে গেছে। তো আমি এই লোগোটাকে এখানে রাখতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে বড় লোগোটাকে নিয়ে রাখবো। সো সোর্সে গিয়ে আবারও ইমেজেস আর লোগো। এবারে লক্ষ্য করুন আমি যখন রিফ্রেশ করতেছি সাথে সাথে আমার লোগোটা অনেক বড় হয়ে গেছে। তো ঘাবড়ানোর কিছুই মানে কোনো কারণ নেই, এটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। তো বিগত টিউটোরিয়ালে শুধুমাত্র আমরা HTML নিয়ে কাজ করেছি এবং HTML শুধু স্ট্রাকচার গঠন করে। আজকে আমরা দেখব যে CSS দিয়ে এগুলো কিভাবে সুন্দরভাবে কাস্টমাইজ করা যায়। তো ডিজাইনে গিয়ে CSS এন্ড স্টাইল, এটাকে আমরা ব্র্যাকেট থেকে ওপেন করব। style.css টাকে আমরা ব্র্যাকেট থেকে ওপেন করব। তো একদমই ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। ব্ল্যাঙ্ক থাকা অবস্থায় লক্ষ্য করুন যে আমরা শুধু লোগোটাকে কাস্টমাইজ করতে যাচ্ছি। তার মানে আমি যদি লোগোটাকে কাস্টমাইজ করতে চাই তাহলে আমার এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার এই ক্লাসটাকে ধরে কাজ করতে হবে। তো লক্ষ্য করুন আমি এই ক্লাসটাকে এখান থেকে কপি করে, অথবা আপনারা আপনাদের মতো করে লিখতে হবে, আমি কপি করে CSS এ গিয়ে, যেহেতু আমি একটা ক্লাসকে কপি করলাম বা ক্লাস নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে ডট ইউজ করতে হবে। কন্ট্রোল ভি, ন্যাপবার ব্যান্ড চলে আসলো। এখন অথবা আমরা হাতে লিখেও হবে। আমরা যদি কোনো ক্লাস ধরে কাজ করি তাহলে অবশ্যই ডট সিম্বল ইউজ করতে হবে, আর যদি কোনো আইডি ধরে কাজ করি তাহলে অবশ্যই হ্যাশ চিহ্ন ইউজ করতে হবে। আচ্ছা, এখন এই লোগোটার আমরা সাইজ, হাইট, উইথ কমিয়ে দিব। সো হাইট দিলাম 30 পিক্সেল, উইথ দিলাম 30 পিক্সেল, শেষ করলাম। এখন সেভ করে দেখি, লক্ষ্য করুন সাইটটি কাজ করছে না। তাহলে অবশ্যই আমাদের কোথাও একটা ভুল আছে। তাহলে খেয়াল করুন কি ভুল। আমি যখন এই ক্লাসটা ধরে কাজ করছি তখন সে বুঝতে পারতেছে না আমি কাকে কাজ করতেছি, কাকে নিয়ে কাজ করতেছি। তো এই ক্লাসটা নিয়ে আমি এই ইমেজটা, লোগো দ্যাটস মিন একটা ইমেজের ফোল্ডারের ভিতরে আছে, তার মানে ইমেজ নামে আমি ফোল্ডারের ভিতরে লোগোটাকে নিয়েছিলাম। তো ক্লাসের পরে খেয়াল করুন যে এখানে গিয়ে ন্যাপবার ব্র্যান্ডে গিয়ে একটা কমা দিতে হবে এবং এখানে ইমেজটাকে বলে দিতে হবে যে আমি ইমেজটা ধরে কাজ করছি। এখন যখন আমি রিফ্রেশ করতেছি সাথে সাথে কি আমার লোগোটা অনেক ছোট চলে আসছে। মোবাইল ডিভাইসের জন্য দেখুন যে আমার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তাহলে আমরা কাস্টমাইজ করতে পারবো, কিন্তু একটা সমস্যা দেখা দিয়েছে, সেটা হচ্ছে কি, লক্ষ্য করুন যে পুরো লিংকের ভিতরে লোগোটা চলে গেছে। তো সেক্ষেত্রে আমার এই লিংকটাকে লেফটে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবো, যখন তাহলে আমার খুঁজতে হবে যে লিংক কথাটা কোথায় আছে। লক্ষ্য করুন যে লিংক কথাটা এখানে লিংক নামে অপশন আছে, লিংক নামে অপশন আছে। আমি লিংকগুলোকে এখানে রাখবো না, তো আমি এখানে আমাদের মতো করে নামগুলো চেঞ্জ করে দিই। হোম, দেন এখানে অ্যাবাউট, দেন আরো কিছু অপশন নিতে হবে। ওকে, আমরা এখানে পোর্টফোলিও দিয়ে দেখাই। পোর্টফোলিও, দেন এই আবারটাকে কেটে দিয়ে কন্ট্যাক্ট। লক্ষ্য করুন যে আমি এখানে
এই লিঙ্কের ভিতরে, লিঙ্ক অপশনের ভিতরে গিয়ে হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। তো এবারে সেভ করে সাইটটা একটু দেখে আসি। আমার সবগুলো অপশন চলে আসলো, কিন্তু লোগোটা এখনোই ভিতরে রয়ে গেছে। তো টেনশনের কোনো কারণ নেই, যে এই লিঙ্কটা সম্পূর্ণ এলআই গুলো একটা ইউএল এর ভিতরে আছে। লক্ষ্য করুন, ইউএল এর ভিতরে। তো এটা কোন ইউএল এর ভিতরে আছে? ইউএল এর ভিতরে একটা ক্লাস ধরা আছে ন্যাপ, ন্যাপবার ন্যাপ। লক্ষ্য করুন যে ন্যাপবার ন্যাপ নামে একটা ক্লাস ধরা আছে। তো আমরা এই ক্লাসটা ধরে কপি করে সেম প্রসেসে ডট সি দিয়ে, দেখুন আমরা পুরোটাকে শুধু এলআইটাকে সরাতে চাই, কমা দিয়ে ইউএল, ইউএল এর ভিতরে গিয়ে আবার একটা কমা দিয়ে এলআই। লক্ষ্য করুন এলআই আমরা কি করা হয়েছে, ন্যাপ বারে গিয়ে এই সম্পূর্ণ ইউএল এর ভিতরে একটা ক্লাস আছে ন্যাপ বার, ডিফল্ট হয়েছে ন্যাপ বার ন্যাপ। তো এই ক্লাসের ভিতরে এলআই ধরা হয়েছে। সরি, আমি একটা ছোট্ট মিস্টেক করেছি, যে ন্যাপ বারের ভিতরে ইউএলটা হবে না, যেহেতু ওটা হচ্ছে ইউএল এর ভিতরেই ক্লাস। তো সেক্ষেত্রে দেখুন যে ন্যাপ বারটাকে, ওই ক্লাসটাকে ধরে এলআই দিয়ে আমরা এখানে এটাকে মার্জিন লেফট করে দিব, মার্জিন লেফট 20 পিক্সেল দিয়ে দিলাম। এটাকে শেষ করলাম। এবারে লক্ষ্য করুন সম্পূর্ণ লেখাটা কি আমার সাইডে চলে আসছে এবং সবগুলোর ভিতরে 20 পিক্সেল করে একটা গ্যাপ নিয়ে নিচ্ছে। ওকে, এবারে আমরা মোবাইল ইমেজের জন্য সাইটটি দেখি যে কিরকম কাজ করতেছে। সুন্দরভাবে সেটা কলাপস হলো, কিন্তু এই হোমটা শুধু একটা কালার শো করছে এবং অ্যাবাউট গুলো অন্যান্য কালার শো করছে। মানে কি, এটাকে বুঝিয়ে বলছি। দেখুন প্রথম হোম লেখাটা, আমি যখন এই লেখাগুলোর ভিতরে যাবো, দেখুন প্রথম হোম লেখাটা এই ক্লাসটাকে কি করেছে, একটিভ ধরা হয়েছে। এই ক্লাসটাকে একটিভ ধরে নিচের গুলো শো করাচ্ছে। তার মানে কি, যে প্রথম আমার এই হোম লেখাটা একটিভ আকারে আছে। যদি আমরা কোনো ক্লাসের ভিতরে একটিভ ক্লাস ইউজ করি, দেন সেটা এরকম ভাবে শো করবে, সেটা একটিভ হয়ে যাবে। আমি যদি একটিভ কথাটা কেটে দিই, তখন সে এই কালারটাকে বাদ হয়ে যাবে। তো এখন আমাদের এটা আমরা আমাদের মতো করে, যদি দরকার হয় তাহলে এটা বাদ দিব, যদি দরকার হয় তাহলে বাদ দিব না। ওকে, তো আমি একটিভ রেখেই কাজ করি, পরবর্তীতে আমরা করব। আচ্ছা যাই হোক, আমরা লোগোকে সুন্দর করে এখানে বসাতে পারবো। যদি উপর থেকে নিচ থেকে প্রয়োজন পড়ে বাদ দেন, তাহলে আমরা সেম প্রসেসে এখানে style.css গিয়ে ক্লাসটাকে ধরে আমরা মার্জিন লেফট রাইট অটো সবকিছু করতে পারবো, হাইট উইথ কমাতে পারবো, যে কোনো কিছু করতে পারবো। এখানে দেখুন যে আমরা হাইট, যদি এই লোগোটার হাইট একটু বাড়িয়ে দিই, এখান থেকে একটু লোগোটার হাইট উইথ বাড়িয়ে দিলাম, তাহলে কেমন দেখুন লক্ষ্য করা যায়। ওকে, বেড়ে গেল। কিন্তু ছোট্ট একটা প্রবলেম ক্রিয়েট হলো, সেটা হচ্ছে যে ন্যাপ বার থেকে এটা নিচে নেমে গেছে, পুরা বারটা থেকে এটা নিচে নেমে গেছে। তো সেক্ষেত্রে আমরা ন্যাপ বারটাকে বড় করতে হবে, তাই না? ন্যাপ বারটাকে বড় করার জন্য ন্যাপ বারটাকে ধরতে হবে যে আসলে ন্যাপ বারটা কোথায় আছে। লক্ষ্য করুন যে র্যাপারের পরে 16তম লাইনে ন্যাপ বারটা একটা ক্লাস আছে, ন্যাপ বার ইনভার্স। বা তারপরে আমরা স্প্যান করার জন্য আমরা স্প্যান আইকন বার ইউজ করেছিলাম। সো এর নিচে লক্ষ্য করুন ন্যাপ বার কন্টেনার নিচে ন্যাপ বার হেডার। এই হেডারটাকে এখান থেকে কপি করে style.css এ গিয়ে আমরা ওই ক্লাসটাকে ধরে আমরা এখান থেকে কাস্টমাইজ করব, যে হাইটটাকে একটু বাড়িয়ে দিব, হাইট 60 পিক্সেল দিলাম। ওকে, এবার দেখুন যে আমার একটু হলেও বেড়ে গেছে। আচ্ছা, তো
তা আমাদের যদি আমাদের নির্দিষ্ট হাইট অনুসারে অর্থাৎ ন্যাপবার কতটুকু দরকার হবে আমাদের ডিজাইন দেখে আমরা এখানে আমাদের মতো করে সাইজ দিব। তো সবসময় মনে রাখতে হবে যে আমরা কিভাবে ক্লাসটা ধরবো, দেখতে হবে আমার ওই জিনিসটা কোন ডিবের ভিতরে আছে। তাহলে লক্ষ্য করুন, আমি যখন এটাকে সাইজটাকে বড় করছি তখন এই ন্যাপবার হেডারটাকে ধরে জাস্ট আমি হাইটটা একটু বাড়িয়ে দিলাম। আচ্ছা, তো যাই হোক, আমরা লোগোটাকে এখন আগের অবস্থানে নিয়ে আসি বা একটু কমিয়ে দিই, 33 পিক্সেল দিয়ে দেখি। ওকে, সেভ করলাম। আচ্ছা, সে তার আগের অবস্থানে চলে আসলো। আর ন্যাপবারটাকে আমরা এখানে ডিফল্ট ভাবে ওরা এটা বাদ দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের আরেকটি কাজ করতে হবে, যেটা হচ্ছে সাবমিট বাটনটাকে কেটে দিয়ে এখানে একটা সুন্দর আইকন বসাতে হবে। তাহলে সেটা করার জন্য অবশ্যই আমাদের নেটের হেল্প দরকার। আমরা গুগলে গিয়ে, লক্ষ্য করুন, গুগলে গিয়ে জাস্ট ফন্টাসম নামে সার্চ দিব, ফন্টাসম। ওকে, দেওয়ার সাথে সাথে ফন্টাসম দ্য আইকন এই সাইটটিতে ঢুকবো, বা যে কোনো আমরা একটা সাইডে গিয়ে ঢুকতে পারি। দেখুন, ফন্টাসমে গিয়ে ওদের ওয়েবসাইটে গিয়ে এখানে আমরা ডাউনলোড করতে পারি ফন্টাসম দ্য আইকনেক্ট ফ্রম অ্যান সিএসএস টুল লিঙ্ক। আচ্ছা, ডাউনলোড করবো এখান থেকে। দেখুন, ডাউনলোড। ওকে, ডাউনলোড হচ্ছে। আচ্ছা, ডাউনলোড হওয়ার সাথে সাথে আমি আরেকটা ব্যাপার একটু বুঝিয়ে আসি, যেটা হচ্ছে যে আমি যখন লোগোটাকে একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে ক্লাস ধরে সাইজ বড় ছোট করেছিলাম, তো এই স্টেপটাকে একটু বোঝানোর জন্য যে এই স্টেপটা আসলে কিভাবে কাজ করে, হাইপার রেফারেন্স, যেখানে দেখুন একটা হ্যাশ চিহ্ন ইউজ করা হয়েছে, এখন পর্যন্ত এখানে কিছুই বসানো হয় নাই। তার মানে কি, যে আমি যখন কোনো একটা সাইডে, আমার আগে থেকে একটা তৈরি করা সাইড দেখাচ্ছি, দেখুন কামিং সুন টেমপ্লেটের যখন আমি অ্যাবাউটে ক্লিক করছি তখন ও অ্যাবাউট পার্টে নিয়ে যাচ্ছে, আবার যখন কন্টাক্টে ক্লিক করতেছি আমার তখন কন্টাক্ট পার্টে নিয়ে যাচ্ছে, আবার হোমে ক্লিক করলে হোম পার্টে। তো আমি এক একটা পার্টকে আলাদা আলাদা ভাগ করে, হোম, অ্যাবাউট, কন্টাক্ট, একটা পার্টকে আলাদা র্যাপার, একটা র্যাপারের ভিতরে আলাদা র্যাপার ধরে কাজ করে আমি ওইখানে এই স্টেপটাকে কন্টাক্ট ধরে কাজ করছি। সহজভাবে সহজভাবে যদি বলা হয় তাহলে লক্ষ্য করুন যে আমরা লিংকের ভিতরে যে অ্যাবাউট নাম লিখেছি, এই অ্যাবাউটের জন্য আলাদা একটা পার্ট করতে হবে এবং এই অ্যাবাউট কথাটাকে এই স্টেপের ভিতরে দিতে হবে, বা প্রোটোকলের জন্য আলাদা একটা পার্ট ধরতে হবে এবং প্রোটোকলি কথাটাকে এই স্টেপের ভিতরে দিতে হবে। সেম প্রসেসে কন্ট্যাক্টটা, তাহলে এই যে সাইটটা তৈরি করা, এই সাইটটা সম্পূর্ণ এরকম ভাবি যে কন্ট্যাক্ট পার্টটাকে একটা এই আলাদা একটা পার্ট এবং এই আলাদা পার্টটিকে এই স্টেপের ভিতরে কন্ট্যাক্ট কথাটাকে ধরা হয়েছে। ওকে, আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এই স্টেপটা এরকম ভাবেই ব্যবহার করব। অনেক সময় এরকম কোম্পানির যে লোগোর উপরে ক্লিক করলে ওরা একটা ওদের সাইট অন্য একটা লিঙ্ক অ্যাপে নিয়ে যায়, তো সেক্ষেত্রে এখানে অ্যাকশন টাইপের কাজ করার জন্য এখানে লিঙ্ক অ্যাপটা দেওয়া যায়। যাই হোক, আমাদের ডাউনলোডকৃত ফাইলটিকে নিয়ে দেখে আসি। এখান থেকে দেখুন যে ফাইলটি শুধু কাট করে নিয়ে গিয়ে বুঝাচ্ছি সহজে। আমরা ডেস্কটপে রেখে দিলাম। এখন এই ফাইলটিকে, ফন্টাসমের ফাইলটিকে এক্সট্রাক্ট করব। তাহলে ডিফল্ট ওদের এক্সট্রাক্ট করার পরে এখন ফন্টাসমে ফোল্ডারগুলো ওপেন করে শুধুমাত্র, খেয়াল করুন, শুধুমাত্র সিএসএস থেকে ফন্টাসম মিনি এটাকে কপি করে নিয়ে গিয়ে আমার ডিজাইন ফোল্ডারে সিএসএস ফোল্ডারে রাখবো। ওকে, দেখুন, লক্ষ্য করুন যে ওদের সিএসএস থেকে আমি আমার সিএসএস এ শুধুমাত্র ফন্টাসম মিনিটাকে নিয়ে নিলাম এবং আমার সাইডে গিয়ে এটাকে লিংক আপ করতে হবে। তাহলে কিভাবে লিংক করব, লক্ষ্য করুন যে এই সিএসএস ফাইলে গিয়ে আমি লিংক দেন টাইপে গিয়ে টেক্সট সিএসএস
রিলেশন দিতে পারি, রিলেশন স্টাইল শিট, দেন এসরেপ। এসরেপে গিয়ে যেহেতু সিএসএস ফোল্ডারে কি নামে ফন্টাসম মিনি ডট সিএসএস নামে ফাইলটি আছে, তো লিঙ্ক আপ করা হলো। আরেকটি বিষয় লিঙ্ক আপ করতে হবে, সেটা হচ্ছে ফন্টাসমে গিয়ে লক্ষ্য করুন যে ফন্টাসমে গেট স্টার্টেড, এখান থেকে হোম হোয়াটসঅ্যাপ গেট স্টার্টেড থেকে ওদের একটা লিঙ্ক আপ একটা অপশন দেয়াই আছে। সো এই ফাইলটিকে আমরা নিয়ে নিব, খেয়াল করুন যে এইখান থেকে এই লিঙ্কটা নিয়ে নিব, আর এই লিঙ্কটাকে আমার ফাইলের টাইটেলের পরে আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম। তাহলে কি করা হলো একটু লক্ষ্য করুন যে আমি প্রথমে ফন্টাসম ওদের ফাইলে গিয়ে এটাকে ডাউনলোড করলাম, দেন তারপরে গেট স্টার্টে গিয়ে এই লিঙ্কটাকে আমি নিয়ে গিয়ে বসালাম। ওকে, এখন আমরা যে কোনো আইকনকে সুন্দরভাবে বসাতে পারবো। তো আইকনে যাওয়ার সাথে সাথে লক্ষ্য করুন আমি যখন আইকনে ক্লিক করছি তখন আমাকে আইকনগুলো, এখানে বিভিন্ন আইকন আছে, আইকনগুলো শো করছে। সো কোনো যদি নির্দিষ্ট আইকন খুঁজতে চান তো সেক্ষেত্রে এখানে লিখে দিতে হবে সার্চ। আমি এখানে সার্চ বারের আইকন দিব, সার্চ নামে লিখে দিব সার্চ। দেখুন এখানে সার্চের আইকনটা চলে আসছে। ওকে, এখন এইখান থেকে এই এতটুকু আমরা নিয়ে গিয়ে বসাতে পারি, অথবা এই লেখাটাকে ফা সার্চ, এই লেখাটাকে আমরা একটা আই ট্যাগের ভিতরে বসালে হবে, আই ট্যাগে ক্লাসের ভিতরে এটা লিখে দিলে হবে, একই কথা। তো যাই হোক, আমরা ওটা কপি করে নিয়ে গিয়ে এবারে দেখুন আমাদের সাইটে ডিজাইন সাইটে আমি কি বলেছিলাম যে সার্চ বারে এইখানে সাবমিট কথাটা রাখবো না, এইখানে আইকনটা বসাবো সাবমিট কথার পরিবর্তে। দেন আমাকে খুঁজতে হবে যে সাবমিট কথাটা আমার সাইটে কোথায় আছে। তো দেখুন যে একবারই শেষে 47তম লাইনে সাবমিট কথাটা আছে। তো সাবমিট কথাটা বাদ দিয়ে আমি এখানে অ্যাঙ্কর ট্যাগটা ইউজ করব, কন্ট্রোল ভি প্রেস করব, সাথে সাথে আমার ক্লাসটা চলে আসলো, আই ট্যাগের ভিতরে ডাবল ট্যাগের ভিতরে ক্লাসটা চলে আসলো। এখন একটু রিফ্রেশ করে দেখি, দেখুন সাথে সাথে আমার আইকনটা চলে আসলো। এরকম যদি হয় যে আপনাদের হোম, অ্যাবাউট, পোর্টফোলিও, কন্ট্যাক্ট এগুলোতেও আইকন বসাবেন, অনেক সময় সুন্দর ডিজাইনের ক্ষেত্রে ক্লায়েন্ট চায় যে আমার হোমটার এখানে একটা আইকন বসবে, অ্যাবাউটার একটা আইকন বসবে, পোর্টফোলিও সবগুলো একটা আইকন বসবে। আমি আমার একটা সাইটকে আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য সব কমপ্লিট করা হয়নি। দেখুন আমি হোম, অ্যাবাউট, স্কিল, এক্সপিরিয়েন্স, প্রজেক্ট সবগুলোর ভিতরে একটা আইকন ইউজ করেছি, এখানে একটা আইকন ইউজ করছি, এবং কামিং সুন টেমপ্লেটটা একটু লক্ষ্য করুন যে এগুলো কিন্তু একটা আইকন। আমাদের যদি ফেসবুকে লিংক আপ এরকম দরকার হয় আমরা এই ফন্টাসমে আইকনগুলো দিয়ে কাজ করতে পারি। ওকে, তাহলে আমি চাচ্ছি যে আমার এই হোমের ভিতরে এরকম একটা আইকন থাকবে। তাহলে সেটা কিভাবে করব? সেম প্রসেসে এখানে আইকনে গিয়ে আমাদের চুজ করতে হবে আসলে আমরা কোন আইকনটা বসাবো। আমরা যে কোনো একটা আইকন দিয়ে এখন দেখাচ্ছি, ব্ল্যাঙ্কের মতো করে এটাকে দেখাচ্ছি, ব্যাংক, এই আইকনটা আসলে আমাদের শো করবে। তাহলে এইখান থেকে আমরা কি নেব, এই আইকনটাকে কপি করব, কপি করে নিয়ে গিয়ে আমরা কোথায় বসাতে চাই লক্ষ্য করুন আমাদের সাইডের এই হোম এখানে বসাতে চাই। তো যদি আমরা ওখানে বসাতে চাই তাহলে হোমে গিয়ে এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে, দেখুন হোমে গিয়ে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এখানে আমি এটাকে পেস্ট করব। এখন আমরা সাইডে গিয়ে রিফ্রেশ করি, দেন হোমের সাথে একটা কি আসলো, আর একটা অলরেডি আইকন তৈরি হলো। এরকম যদি চাই যে আমি সবগুলোতেই একটা একটা আইকন দিব, তাহলে সেম প্রসেসে
আমাদের প্রথমে আইকনটাকে চুজ করতে হবে যে আমরা কি আইকন বসাতে চাই। হ্যাঁ, আমরা যে কোনো একটা আইকন এক একটা করে বসাবো। তো দেখুন এখান থেকে আমার, হ্যাঁ, অ্যাবাউট পার্টটা ভালো লাগলো এটা। তো সেখান থেকে এটা কপি করে নিয়ে গিয়ে আমরা অ্যাবাউটের এখানে লক্ষণ অ্যাবাউটের আগ মুহূর্তে দিয়ে দিব, জাস্ট পেস্ট। ওকে, সবগুলোই এক একটা করে দিব। এরপরে চাইল্ড অন্য একটা দিই, এটা দিই। লক্ষ্য করুন এটা আমরা পোর্টফোলিও সাইটে এবং কন্ট্যাক্ট আরেকটা আছে, কন্ট্যাক্টে গিয়ে যে কোনো একটা আইকন বা আমরা লিখে সার্চ দিতে পারি। আমি এখানে লিখে সার্চ দিই কন্ট্যাক্ট। দেখেন কন্ট্যাক্টে আসলে আসছে না, আমি যে কোনো একটা এখান দিয়ে দিয়ে দিই। এটাই দিয়ে যাচ্ছি, জাস্ট কপি, আর এটাকে পেস্ট করব কন্ট্যাক্টের আগ মুহূর্তে। ওকে, তাহলে এবার সাইডে গিয়ে জাস্ট রিফ্রেশ করতে হবে। দেখুন সবগুলো ইসের আগে আমার অপশনের আগে একটা করে আইকন বার চলে আসলো। আমি যদি এটাকে ছোট করে দেখতে চাই তাহলে সেম প্রসেসে কন্ট্রোল শিফট এম দিয়ে আমরা কলাপস করে দেখব যে কীভাবে আসতেছে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকটা বিষয় হচ্ছে কি যে আমরা আরেকটি বিষয় কি দেখাবো, সেটি হচ্ছে যে কীভাবে একটা স্লাইডার, যে কোনো স্লাইডার ইউজ করতে পারি। তো এতটুকু আজকে আমরা যা শিখলাম সেটা একটু আবার রিপিট করি। যে প্রথমে আমরা দেখলাম যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা ক্লাস নিলাম এবং এই স্টেপের ভিতরে আমরা এখানে কোনো কিছু এখন পর্যন্ত কোনো কিছুই দেইনি, এবং ইমেজের ভিতরে সোর্সে গিয়ে আমরা দুটো লোগো দেখলাম যে কিভাবে আমরা ছোট বড় করা যায়। যদি আমরা এই লোগোটাকে ছোট করতে চাই অথবা বড় করতে চাই, একটু বাড়াতে চাই, একটু কমাতে চাই, দেন অবশ্যই এই ক্লাসটা ধরে নিয়ে দেখুন যে প্রথমে ক্লাসটা ধরে দেন কি লিখলাম ইমেজেস, তারপর আমরা হাইট উইডথ জাস্ট কমিয়ে দিলাম। পরবর্তীতে লক্ষ্য করুন যে আমাদের যদি পুরো ন্যাপবারটাকেই কমাতে চাই তাহলে দেখতে হবে যে পুরো ন্যাপবারটা কতটুকু জায়গা মুড়িয়ে আছে, অর্থাৎ কিনা আমরা যদি ফুল র্যাপারের পরে চিন্তা করি, কারণ ফুল র্যাপারের পরেই হচ্ছে ন্যাপবারের কাজ। তো এই ন্যাপবারটা হচ্ছে কতটুকু জায়গা নিয়ে কাজ করতেছে বা কতটুকু ন্যাপবার হেডারটা হচ্ছে ন্যাপবারের পুরো বারটা। এই ন্যাপবারের হেডারটি ধরে আমরা এখানে আমাদের মতো করে হাইট উইডথ কমিয়ে দিলে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে ন্যাপবার থেকে দেখুন যে আমি প্রথমে আমরা দেখেছিলাম যে যখন আমরা এখানে একটা লোগো বসিয়েছিলাম, লোগোটা এই লেখাটার ভিতরে চলে গেছিল। সো এইটাকে আমরা একটু লেফটে সরিয়ে নিয়ে আসছি। লেফটে সরিয়ে নেওয়ার জন্য সেম প্রসেসে আমরা কি করেছিলাম, যেখান থেকে লিংক খুঁজে নিয়েছিলাম যে আসলে এটা কোথায় আছে। আচ্ছা যাই হোক বন্ধুরা, আমি পরবর্তী টিউটোরিয়ালে আপনাদেরকে দেখা দেবো যে যে কোনো স্লাইডার কীভাবে একটা সাইডে ইউজ করা যায় এবং খুব সহজে ভালো মানের কাজ উপহার দেওয়া যায়। আজকে এই পর্যন্ত।